সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষ ভিড় করে। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং সকালের বৃষ্টির কারণে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল, এখন কি পরিস্থিতি সেখানকার? ফারজানা যেমনটা বলছিলেন যে সকালে বেশ বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি, যে কারণে লঞ্চ চলাচল ব্যাহত ছিল। প্রায় দেড় ঘন্টার মতো লঞ্চ চলাচল ব্যাহত ছিল। এবং এই মুহূর্তেও যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে লঞ্চের ঘাটে এখন তেমন একটা উপচে পড়া ভিড় নাই। এবং যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবেই কিন্তু যাত্রীরা উঠছে লঞ্চে, এবং লঞ্চ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে এইসব লঞ্চগুলো যায়, তবে লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। এবং এই টাইমটি না থাকার কারণ হচ্ছে যাত্রী কম হওয়ায় যে কোনো মুহূর্তেই লঞ্চ ছাড়বে, অর্থাৎ যাত্রী ভরে গেলেই লঞ্চ ছাড়বে এমনটা। কিন্তু তার মুহূর্তে একটু আগে কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান তিনি এসেছিলেন এবং তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলছেন যে সাংবাদিকদেরকে কোনো ধরনের ভোগান্তি নেই এবং যাত্রীরা সুশৃঙ্খলভাবে যেতে পারছে। এটির অন্যতম কারণ হচ্ছে তিনি বলছেন যে উল্লেখ করে যে এখানে হকার উচ্ছেদ করা হয়েছে, টার্মিনালে কোনো হকার নেই এবং নৌকা দিয়ে যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে বা পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই স্বস্তিতে মানুষ ফিরতে পারছে বাড়িতে এবং আবার যাতে কর্মস্থলে ঢাকাতে ফিরতে পারে সেই জন্য কিন্তু পদক্ষেপ নেবে এমনটা কিন্তু জানিয়েছে। ফারজানা, ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আকন।